তো ফাইনালি ফেসবুক তিনটে গ্রোয়িং টিপস দিল তার কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যাতে কন্টেন্ট ক্রিয়েটররা সাকসেস হতে পারে। এবং এই তিনটে গ্রোয়িং টিপসের মধ্যে একটা টিপস প্রায় প্রত্যেকেই জানেন, কিন্তু বাকি দুটো টিপস সম্পর্কে অনেকেই জানেন না, অনেকেই ইউজ করেন না সেই টিপসগুলো। তো চলুন আজকের এই ভিডিওতে ফেসবুক কি বলছে, কিভাবে আপনি ফেসবুকে সাকসেস হবেন, কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এক কথায় ফেসবুক থেকে কিভাবে আপনি ইনকাম করবেন, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। আমাদের কথা শুনতে হবে না, আপনি ফেসবুকের কথা শুনুন, ফেসবুক কি বলছে। এবং এই কথাগুলো আমি এর আগেই আপনাদের জানিয়েছি। দেখুন ফেসবুক কি বলেছে, সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কি রয়েছে, 3 আন্ডাররেটেড টিপস টু গ্রো ইউর রিচ অন রিলস। অর্থাৎ ফেসবুকে যে আপনি রিলস ভিডিও বানাচ্ছেন, সেই রিলস ভিডিওগুলোর রিচ বাড়ানোর জন্য তিনটে টিপস ফেসবুক দিয়েছে। এই তিনটে টিপস যে রয়েছে, এই তিনটে টিপসের মধ্যে এই টিপসটা মানে সেকেন্ডে যেটা রয়েছে, শেয়ারিং রিলস টু স্টোরিজ, এটা আপনারা অনেকেই জানেন, অনেকে এটা ইউজ করেন, কিন্তু বাকি দুটো টিপস আপনারা ইউজ করেন না, বাকি দুটো টিপস আপনারা কোনোভাবেই কাজে লাগান না, যার ফলে আপনারা সাকসেস হতে পারছেন না। দেখুন ফেসবুকে প্রচুর কম্পিটিশন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, যে কোনো সোশ্যাল মিডিয়ায়, তো সেখানে আপনাকে যেমন ভালো ভিডিও বানাতে হবে, তার সাথে সাথে কিন্তু এই যে টিপসগুলো রয়েছে, এই যে সেটিংসগুলো রয়েছে ফেসবুকের, সেগুলো ঠিকমতো করতে হবে। ফেসবুক যা যা আমাদের ফিচার দিচ্ছে সব ঠিকমতো ইউজ করতে হবে। সবাই ভালো ভিডিও বানাচ্ছে, তাহলে এবার আপনাকে ফিচারগুলো যদি ইউজ আপনি না করেন তাহলে তো পিছিয়ে পড়বেন, তাই না? তো যাই হোক, এই হচ্ছে শেয়ারিং ইউর রিলস। আপনারা প্রায় প্রত্যেকেই আপনার রিলসটা স্টোরিতে দেন, তাই তো, শেয়ারিং ইউর রিলস টু স্টোরিজ। কিন্তু বাকি যে দুটো রয়েছে, ফার্স্টের যেটা রয়েছে ইউজিং মেটা এআই ট্রান্সলেশন, এইটা অনেকে বোঝেই না। মেটা এআই ট্রান্সলেশন বিষয়টা কি? বিষয়টা হলো, ধরুন আমি ধরুন বাংলায় ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও যেমন ভাবে বানাচ্ছি বেশ ভালোভাবে বানাচ্ছি, সঠিক ইনফরমেশন দিচ্ছি, কোনো ভুল নেই, কিন্তু আমার এই বাংলা যে ভিডিওটা, বাংলা ভাষা, এই ভাষাটা যদি অন্য কোনো দেশের মানুষ যে কিনা বাংলা বোঝে না, যে বাংলা বোঝা, তার আমার ভিডিওটা ভালো লাগছে, কিন্তু আমার ভাষা বা আমার ল্যাঙ্গুয়েজ সে জানে না বা বোঝে না, তাহলে সে আমার ভিডিও দেখবে না। তাহলে যদি সে তার নিজের ল্যাঙ্গুয়েজে দেখতে পারতো, আমার ভিডিও সে দেখতে চাইছে কিন্তু ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না, তার জন্য দেখতে পারছে না। এবার সে যদি, আমি বাংলায় বলছি, আমাকে তো বারবার বানাতে হচ্ছে না, আমি বাংলাতেই বলছি, এই বাংলা যে আমার কথাটা, সেটাই সে তার নিজের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নিতে পারবে। তাহলে কেমন হয়? হ্যাঁ, তার জন্যই কিন্তু ফেসবুক দিয়েছে এআই ট্রান্সলেশন, মেটা এআই পাওয়ার ট্রান্সলেশন, মেক ইউর কন্টেন্ট অ্যাক্সেসেবল ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। ভালো করে বুঝবেন, হেল্পিং ইউর রিচ নিউ গ্লোবাল অডিয়েন্স, মানে অল ওভার ওয়ার্ল্ড থেকে আপনার তখন ভিউজ আসবে। আর এটা আপনারা ঠিক ভালোভাবেই জানেন যে আপনার ভিউজটা যদি অল ওভার ওয়ার্ল্ড থেকে আসে, তাহলে সেক্ষেত্রে ইনকামটা কিন্তু বেশি হয়, কারণ অন্যান্য দেশে কিন্তু আরপিএমটা অনেক বেশি, যেমন আমেরিকায় আরপিএম অনেক বেশি, তো সেখান থেকে যদি আপনার ভিউজ আসে, ইনকাম হবে। এবার আপনি বলবেন কিভাবে ভিউজ আসবে? আপনার ল্যাঙ্গুয়েজ তো তারা জানেন, আপনি বাংলায় ভিডিও বানাচ্ছেন, কিন্তু তারা যে আমেরিকায় যে অডিয়েন্স বসে আছে, সে যদি বাংলা ভাষা নাও জানে, সে নিজের ল্যাঙ্গুয়েজ, সে ইংলিশে সেটা ট্রান্সলেট করে নিতে পারবে। ইংলিশে আপনাকে আলাদা করে কিছু করতে হবে না, শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করার সময় এআই ট্রান্সলেশন এটা অন করে দিতে হবে। এবার আপনারা যদি বলেন এর উপর একটা ডিটেলস ভিডিও বানাতে, আপনারা কমেন্টস করবেন, আমি নিশ্চয়ই তার উপর একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো যে কিভাবে সঠিক নিয়মে এআই ট্রান্সলেশন অন করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। তারপরে লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডিং রিলস টু প্লেলিস্ট হেল্প গ্রুপ ইউর রিলেটেড কন্টেন্ট সো দে ক্যান বি ইজিলি ডিসকভার্ড। অর্থাৎ আপনি যে ভিডিওগুলো বানাচ্ছেন, আপনি এক এক ধরনের রিলস বানাচ্ছেন, এবার সেই রিলসগুলোর আপনি একটা প্লেলিস্ট বানান, যেমনটা ইউটিউবের কিন্তু প্লেলিস্ট বানানো হয়। তো প্লেলিস্টটা কেন বানাবেন? প্লেলিস্ট যখন বানাবেন, ধরুন আপনি একটা প্লেলিস্ট বানালেন এবং সেই প্লেলিস্টের নাম দিলেন ব্লগ দিলেন। এবার সেই ব্লগের আন্ডারে আপনি কি করবেন? আপনি কোথাও ঘুরতে গেছেন বা কিছু দেখাচ্ছেন বা ডেইলি ব্লগ করছেন, সেটা আপনি সেই প্লেলিস্টে অ্যাড করে দিলেন, এবং সেই প্লেলিস্টের একটা ভিডিও যদি কেউ দেখে, তারপরের বাকি ভিডিওগুলোও কিন্তু তার কাছে সাজেস্ট হবে, বাকি ভিডিওগুলো কিন্তু তার কাছে চলে যাবে, এবং আপনার যে অডিয়েন্স, তাকে আর কিন্তু আলাদা করে আপনার ভিডিও খুঁজতে হবে না, একই রকমের ভিডিও খুঁজতে হবে না, পর তার কাছে কিন্তু চলে আসবে একদম প্লেলিস্ট আকারে। তাহলে ভিউজ বাড়বে, রিচ বাড়বে, তাহলে কেমন হবে? ইনকামও আপনার বাড়বে, তাই না? তাহলে এগুলো কি আপনারা ইউজ করেন না? আপনারা জাস্ট ভিডিও শুট করছেন, আপলোড করে দিচ্ছেন, না টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিকমতো দিচ্ছেন, জাস্ট আপলোড করে দিচ্ছেন, কোনো রকমে একবার ভাইরাল হয়ে গেলেই হলো। কিন্তু এইভাবে আর সম্ভব না।
শুধুমাত্র যারা একসময় কোনো রকমের ভাইরাল হয়ে গেছে তাদের অবস্থা আজকে দেখুন, তাদের কত ভিউজ আসছে, তাদেরও কিন্তু ভিউজ কমে যাচ্ছে। হ্যাঁ, ভিউজ কমে বাড়ে, এটা হয়। আজকে আপনার কোনো একটা মাসে ভিউজ কম আসবে, পরের মাসে ভিউজ বেশি আসবে, এটা স্বাভাবিক। কিন্তু একবারেই ভিউজ ডাউন হয়ে যাওয়া যারা কিনা নিজেকে অ্যাডভান্স করছে না, যারা কিনা নতুন নতুন ফিচারগুলো ইউজ করছে না, শুধু ভিডিও বানানোর প্রতি তাদের নজর, ভিডিও ভালো কিন্তু বাকি যে ফিচার্স গুলো আছে সেগুলো ইউজ করছে না, যে কারণে তারা কিন্তু পিছিয়ে পড়ছে। তো আমি চাই না আপনারাও পিছিয়ে পড়ুন, কারণ আপনারা কিন্তু আমার অডিয়েন্স, আমার ভিডিও আপনারা রেগুলার দেখেন। তো কাজেই যে তিনটে টিপসের কথা বললাম, যেটা ফেসবুক বলেছে আপনাদের, অবশ্যই ইউজ করুন। দেখবেন নিশ্চয়ই আপনার ভিডিওর রিচ বাড়বে, ভিউজ বাড়বে, এবং যদি কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন পেয়ে যাবেন, আর যদি পেয়ে থাকেন ইনকাম দেখবেন বেড়ে যাবে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।